শাহাদতের মরণ আল্লাহ কিন্তু এমনি কাউকে দেয় না। আল্লাহ সাইদিকে আল্লাহ ওদের হাতে মেরেছেন, এই কারণে তিনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও। এমনিতে ঘুমিয়ে থাকলে যদি মরেছে তো কেউ শহীদ বলতো না। গতকালকে আমার এক দাদা মারা গেছে, ঘুমিয়েছিল, উঠে দেখছেন নেই, মরে গেছে, ওনাকে কেউ শহীদ বলবেন? বলুন। আল্লামা সাইদি 13টা বছর জেলখানার ভেতরে, তো কতদিন ঘুমিয়েছেন? একদিন যদি শুনতাম যে ঘুমিয়েছিল, উঠেছে মরা, আমরা শহীদ বলতাম না। তো নিজে দেখা। আপনারা ভালো মানুষ নিয়ে গেলেন, হাসতে হাসতে লোকটা বের হচ্ছে। যাওয়ার সময় আমি কারারক্ষীকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই কি হয়েছে? বলছে ওনাকে ছেড়ে দেওয়া হবে। মিথ্যা প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে আপনারা ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। এই মোস্তফা জামান নামে যে ডাক্তার, এর ধরে যদি ডিম থেরাপি দেওয়া যায় সব বলি। কাকে কাকে কেন কেন কি কারণে কার ইশারা এগুলো করেছে সবও জানি। শয়তান আছে কোথায়? এখন পালিয়েছে। আমার ভাইরা, যে কথাটা বলছিলাম এই কথাটা শেষ করি। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের মাঝের অংশে আয়াতটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, সামারাইজ করে বলছি। যার জীবন কর্মজীবন, যার জীবন এবং কর্মজীবন ভালো করে খেয়াল করুন। এমনিতে আপনাকে আল্লাহ শাহাদাতের মরণ জীবনও দেবে না। যার জীবন এবং যার কর্মজীবন আমার আল্লাহর কাছে পছন্দ হবে, যার প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লাগবে। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো আল্লাহর পছন্দ হয়, ওদেরকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, মরণ দেয় শাহাদতের মরণ। শাহাদতের মরণে পিপিলিকার চাইতেও, পিপিলিকা কামড় দিলে যে কষ্ট তার চাইতেও কম কষ্ট হয়। এটা নবীজির হাদিস। বিশ্বনবীর জীবনে শাহাদতের মরণ, আপনি তাকান, নবীজিকেও কিন্তু আজরাইল এসে জান কবজ করেছিল। প্রতিটি জীবন কবজ করতে যে কষ্টটা হয় নবীজি পর্যন্ত এটা পেয়েছিলেন। খালি হাত রেখেছিল আজরাইল, নবীজি বললেন কি করো? বলে হাত রেখেছি, তাড়াতাড়ি তোলো, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখেছো। আজরাইলের সবাই বলেছে হে রাসূল, আমি জানি আল্লাহ পরে আপনার স্থান, আমি খুব সতর্কতার সাথে আসামি শুধু আমার হাতটা রেখেছি, ভর দেইনি। নবীজি বলেন আজরাইল, এটাই যদি তোমার শুধু হাত রাখা হয় তো তোমার কষ্ট কোনটা? বলেন তো, এত বড় মানুষের জীবন কবজ করতে তারপরও নবীজির শরীরে আমার মতো হামজার মতো 100 হামজার শক্তি তার শরীরে ছিল। বলেন, নবীজি বলেন তোমাদের মতো সাধারণ মানুষের 100 মানুষের শক্তি আমার শরীরে আল্লাহ দিয়েছেন। এত বড় শক্তিশালী মহান মানুষের যদি মরণের যন্ত্রণা টের পায় তিনি, অথচ শহীদ যারা হবে পিপিলিকায় কামড় দিলে যেরকম লাগে অতটুকু দেশে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে যাবে। শহীদ আব্দুল কাদের মোল্লা, এই লোকটার যেদিন ফাঁসি দেবে রোজা রেখেছিলেন তিনি, ওই দিন মাগরিবের পরে পরে তার স্ত্রী আর সন্তানাদি দেখা করতে গেছে শেষ বিদায়ের জন্য। যে দেখুন চার বিস্কিট ভিজিয়ে খাচ্ছে, জিজ্ঞাসা করে কি গো এখন অবেলায় বিস্কিট চা খাও? আদর করে স্ত্রীকে ডাকতো পিয়ারি বলে, পিয়ারি। পিয়ারিকে ডাক দিয়ে বলেছে দেখো আমি রোজা ছিলাম, আমি শুনেছি আজকে রাত 10টায় একে আমার ফাঁসি। এখন তো 7টা কত বাজে, মাত্র আর 3 ঘন্টা আছে। আমি রোজা রেখেছিলাম, খাবার দাবার শেষ করে শেষ খাওয়ায় চা আর বিস্কিটটা খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে তো আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। তোমাকে আদেশ দিয়ে গেলাম, সন্তানাদি যেগুলো আল্লাহ দিয়েছে এগুলো ঠিক আল্লাহর রাস্তায় টিকিয়ে রাখবার। ওই কথা বলে উনি চলে এসেছিলেন। সাজগোজ করে যখন যাচ্ছিল কারারক্ষী, ওইটা আমার দায়িত্বে ছিল কুতুবউদ্দিন। ও আমার নিজে বলেছে, আমি ওই দিন দেখলাম মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি ওনারে বলেছি প্রস্তুতি নেন, বলছে আমি রেডি আছি। তার মানে সব কমপ্লিট।
অবশ্যই আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার কানের কাছে কিছু শুনিয়েছিলেন, নয়তো এই বয়সে এরকম প্রস্তুতি নেওয়া মাত্র 3 ঘন্টা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারবে দুনিয়াতে যে আমাদের রব আল্লাহ, শুধু বলেই শেষ করে দেবে না, টিকে থাকবে। বাংলাদেশে বহু মানুষ আমাদের রব আল্লাহ এই কথা বলার পরে আর টিকে থাকতে পারে নাই, তারা এখন মুনাফিক হয়ে গেছে। এই কথা বলে না কেন? আপনি মাওলানা ফরিদউদ্দিন মাসুদের নাম শোনেননি? বলতো রব আমার আল্লাহ, কিন্তু টিকে থাকতে পারে নাই। বাতাস একটু আসলে ইমান হারিয়ে ফেলেছে, জালেমদের পাঁচাটা গোলামি করেছে সারা জীবন। এখন মানুষের ভেতরে আল্লাহ ওর প্রতি একটা ঘৃণা তৈরি করে দিয়েছে। মাওলানা সাঈদী ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, তার নাম শুনলে মানুষ এখন দোয়া করে। আর লোকটা জীবিত আছে, বলে মানুষ দেশে পেলে কুকুরের মতো পিটাবে। বাস্তবতা বোঝা লাগবে, আল্লাহকে রব বললে শুভ হবে না, টিকে থাকা লাগবে। এই 15.5 বছরে বহু মানুষকে আমরা দেখেছি টিকে থাকতে পারে না, কিন্তু যারা টিকে ছিল, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করেছি। তাতানাজ্জালু এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, শুধু এখন না, কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে। বলেন মালা কন্যা দিয়ে মালাইকা বহু বছর দিয়েছেন। ফেরেশতারা এসে কি করবে জানো? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা মরণের সময় পর্যন্ত এসে বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আপনার ছেলে মেয়ে নিয়ে, বউ নিয়ে, চাকরি বাকরি নিয়ে, দলের লোক নিয়ে চিন্তা হয়, কোনো টেনশন করবেন না, ওদের সব দায়িত্ব আল্লাহ নিজেই তুলে নিয়েছে। এই কথা যখন কানের কাছে এসে ফেরেশতারা বলে, তখন লোকটা সাহস পায়, তখন তিনি তৃপ্তির হাসি দেয়। 2 নম্বরের ব্যাখ্যা হচ্ছে, সামনে ফেরেশতারা এই আয়াতটা তুলে ধরে, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, ওইটার সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি। আল্লাহর কসম, শহীদ মীর কাশেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা, এই 2 জনের ব্যাপারে আমি নিজে দেখেছি, শুনেছি তারা রক্ষের কাছে, কারণ তারা আমার দায়িত্ব ছিল। ওরা যা বলেছে আমি আয়াতের সাথে মিলিয়ে দেখেছি। ফেরেশতারা অবশ্যই তাদের কানের কাছে এসে এই সংবাদগুলো শুনিয়েছে। এই জন্য 3 ঘন্টা পরে যার ফাঁসি, সে হাসতেছে। মনের ভেতরে কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই, চেহারার ভেতরে কোনো চিন্তার ছাপ নেই, কোনো দুঃখের ছাপ নেই। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য নতুন কাপড় পরে রেডি হয়ে গেছে। আর ভাই ফেরেশতারা কিছু যদি নাই বলবে, মুখে হাসি আসবে করতে। 3টা বছর তো আমিও ছিলাম, আমি দেখেছি। আমার হাসি দূরের কথা, কোনদিন মুখ মলিনি যায়নি। তারপরেও তো আমার বাইরে সবাই ছিল, কোনো অসুবিধা হয়নি। আমার বাইরে আমার মা বাবা দিব্যি বেঁচে আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ তারা, আমার স্ত্রী লেখাপড়া জানা মানুষ, অনার্স মাস্টার্স করা। আমার যা সম্পদ আল্লাহ দিয়েছে, আমি না থাকলে ওর অসুবিধা নিয়ে মরণ পর্যন্ত আমি চলতে পারবো। শুধু একটা বিয়ে করা লাগবে, না অসুবিধা নেই, মরে গেলে করবো। তারপরও আমার যে চিন্তা, টেনশনে 24 ঘন্টা, কারণ আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার ওরা 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, না কোনো জায়গায় যাওয়া যাবে না। আপনার মাঝে মাঝে কথা বলে কিছু টাকা পয়সা, কিন্তু টাকা চলে না, সিগারেট চলে। কারক্ষেদেরকে দিয়ে সিগারেট কিনিয়ে নিয়ে আসতে বলতাম, ভাই এটা আপনি রাখেন, আর একটু আমার হাসপাতালে নিয়ে চলেন, আমি আল্লামা সাঈদীর সাথে একটু দেখা করে কথা বলবো, কারণ ওনারা মাঝে মাঝে হাসপাতালে নিয়ে আসতো। এই সুযোগটা পেয়েছিলাম কয়েকবার। আর এটিএম আজহারুল ইসলামের সাথে তো আমি 3টা বছর প্রায় ছিলামই, ওনার সাথে প্রায় 200-300 দিন একাধারে কথা বলেছি। বাকি সময় দেখেছি আমার টেনশনই কাটে না। বাইরের কথা মনে উঠলে আমার কান্না লাগতো যে কি গো, কোনোদিন মনে হয় আর বাইরে যেতে পারবো না।
আর ওনাদের মাত্র 3 ঘন্টা বাকি আছে। হাসতেছে, কোনো চিহ্ন নেই, শরীরের ভেতরে কোনো ছাপ নেই। এমনি এমনি এগুলো হওয়ার কথা না, এটা বোঝানোর বিষয় না। অবশ্যই আমার আল্লাহ রব বলে টিকে থাকার কারণে ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন এতটুকুই ফেরেশতারা শেষ করে দেয় না, তখন শেষ কথা ফেরেশতারা বলে আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছে সেই জান্নাত তুলে ধরলাম, আপনি এটা দেখতে থাকেন আর আসতে থাকেন। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় আপনাদের আমরা বন্ধু ছিলাম, কিয়ামতে আপনাদের বন্ধু থাকবো। আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাতে আপনাদেরকে আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছি যে জান্নাতের ভেতরে যাওয়ার আগে জিনিস পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা একটা মেহমানদারি। আল্লাহ যেন এই মেহমান হিসাবে সবাইকে গ্রহণ করেন, বলেন আমিন। সূরা বাকারার 278 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম। আমি আবার বলছি, হেদায়েত আমি সাথে করে নিয়ে আসি নাই। যারা ভালো হওয়ার নিয়ে এসেছেন, মন যদি আপনার থাকে, আজকে মুমিনের 7 দফা কর্মসূচি কোরআন থেকে শুনবেন, আশা করছি আপনি হেদায়েত পেয়ে যাবেন। কিন্তু মন যদি না থাকে, হামজা না, কাবা শরীফের ইমাম যদি ডাক্তার মিজান সাহেব নিয়ে আসে, আপনার কিছুই হবে না। তারা হেদায়েত কার হাতে বলেন তো? আপনার মন শুধু আল্লাহ দেখবেন। আবু তালেবের মন ছিল না, এই জন্য আল্লাহ নবীর আপন চাচা হওয়ার পর হেদায়েত দেয়নি। কথা বলেন এখানে। হযরতে বেলালের মন ছিল কোথায়? ইথিওপিয়া। সেখান থেকে আমার আল্লাহ তাকে হেদায়েত দিয়ে কালো মানুষটাকে একেবারে আলো বানিয়ে দিয়েছে। হযরতে বেলালের সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন, বিশ্বনবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি তখন আমার ভয় লাগছিল। হঠাৎ আমি বেলালের পায়ের আওয়াজ পেলাম, ভয়টা আমার দূর হয়ে গেল। দুনিয়াতে আসার পরে বেলালকে মাঝে মাঝে বলতাম, কি করো এত? হুজুর আমার তো সব আমল আপনার জানা, পার্সোনাল আমল এতটুকু আছে, আমি বিনা অজুতে থাকি না পারতপক্ষে। আর মসজিদ দেখলে আমি দখল মসজিদের 2 রাকাত নামাজ পড়ি নে। বিশ্ব নবী বলেন বেলাল এই আমলটা ছাড়বা না। আমি জান্নাতে জাহান্নামে মিজান পুলসিরাতের আল্লাহর নিদর্শনগুলো দেখছিলাম। এমন একটা জায়গায় আমি গেছি যেখানে সিদরাতুল মুনতাহা বলা হয়। আমার ভয় লাগছিল, আশপাশে কেউ ছিল না। হঠাৎ দেখি তোমার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। তোমাকে আল্লাহ এমন জায়গায় পৌঁছেছে, কোনদিন এই 2টা আমল ছাড়বা না। বলেন সুবহানাল্লাহ। এজন্য হেদায়েত আমি হাতে করে নিয়ে আসতে পারি না, এটা আমার হাতে নেই। কার হাতে? আজকে মুমিন আপনি দাবি করছেন আপনার এই 7 দফা কর্মসূচি দুনিয়ায় থাকা লাগবে। 1 নম্বরে আমার আল্লাহ বলেন মুমিন জীবনের প্রথম কাজ হবে সে যেন সুদ না খায়। এদেশে তো সুদ নেই। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি এদেশে কায়েম না হবে ততদিন 100% সুদ বন্ধ হওয়া সম্ভব না। কিন্তু আমরা যারা মুমিন দাবি করছি, কোরআন কারীমের আয়াতে আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন দাবি করো, ইমানদারেরা আমাকে ভয় করো, আর সুদের যত বকেয়া আছে সব ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাযালু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার এই ঘোষণা শোনার পর যদি কেউ সুদ ছেড়ে না দেয়, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে সেজন্য আমি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেই। বলেন নাউযুবিল্লাহ। এলাকায় সুদ আছে কিনা আমার জানা নেই, তবে দেখি এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে,
1000 টাকা দিলে 1200 টাকা করে দেয়, 200 টাকা বেশি দেয়। আছে? আপনি লজ্জা পাবেন না, রাগ করবেন না। সত্যি আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, কারা কারা এরকম টাকা ছেড়ে রেখেছেন? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। না, মিথ্যা কথা বলা যাবে না ভাই। আমি বিশ্বাস করলাম এলাকায় নেই। যদি 2-1 থেকে থাকেন, আজকের আলোচনা শোনার পরে আপনি যেহেতু মন তৈরি করছেন যে আমি মন দিয়ে শুনবো, আজকে বাড়ি যাওয়ার পর পরে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যা টাকা ছাড়া আছে আসল টাকা বাদ দিয়ে না খেয়ে মরে যাবো, সুদের টাকা আমি নেব না। কারণ ওটা মায়ের সাথে জেনা করা শামিল, এটা সর্বনিম্ন। আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং এত বড় গুনাহ করে আমি কোনোদিন সফল হওয়া সম্ভব না। যারা এরকম কাজে আছেন ছেড়ে দেবেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। তার মানে এলাকায় আছে। ঠিক আছে, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে ছেড়ে দেবেন, যারা হাত তোলেননি ঠিক আছে, আপনার ছাড়ার দরকার নেই। যান, আপনি মায়ের সাথে জেনা করতে থাকেন, জান্নাত আপনাকে আল্লাহ দেবে। মুমিন জীবনের প্রথম কর্মসূচি, প্রথম দফায় এটা হওয়া লাগবে যে আমি সুদ খাবো না। হ্যাঁ, যাকাত ভিত্তিক অর্থনীতি হলে আমি একটা পড়তাম না। কারণ যাকাত যদি এই দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায়, তখন আপনাকে আর ওয়াজ করা লাগবে না। আপনি না, আপনার বাপ পর্যন্ত বাধ্য হবে সুদ ছেড়ে দিতে। কারণ সুদ তখন থাকবে না। ব্যাংকিং ব্যবস্থায় তখন মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম আছে। এইগুলোতে দিয়ে তখন দেশের ব্যাংক চলবে। এখন যেহেতু ইসলামী ব্যাংক এই নিয়মে চলে যে 100% সুদ থেকে এই দেশে কোনো ব্যাংক মুক্ত না, যতদিন সরকারি ভাবে যাকাত এই দেশে কায়েম না হবে। কথা বলছেন? আমরা তো এই চেষ্টায় চালাচ্ছি। আপনাকে আমরা জাহান্নাম থেকে, মায়ের সাথে জেনা করা থেকে বাঁচাতে চাই, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা থেকে বাঁচাতে চাই। তাছাড়া আপনি আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করে পারবেন না, এটা আপনিও জানেন, আমিও জানি। মায়ের সাথে জেনা করে জান্নাত পাবেন না, এটা জানেন না? বলেন, কত বড় নিকৃষ্ট কথা আপনি বললেন। মায়ের সাথে জেনা করা গুনাহ হয়, এরপরে অনেক নামাজি দেখি টাকা ছেড়ে রাখে। কুষ্টিয়াতে আসরের নামাজ আমার সাথে পড়ে বড় বাজার থেকে এনএস রোডে ঘুরতেছে, দোকানে দোকানে যায় আর দাঁড়িয়ে থাকি ওই কোনায়। 4-5টা দোকানে দেখার পরে আমার কেমন যেন লাগলো। ডাক দিয়ে বললাম, মুরব্বী, নামাজ তো পড়ে আসলেন, আমার সাথে আমার পেছনে পেছনে খালি দোকানে দোকানে বসেন, কথা বলে না? আমার কাজ আছে। কাজটা কি? পরে এই দোকান থেকে ওই দোকানে গছ চলে গেল, কি যেন হাতের ভেতরে দিল। দোকানদার আমার বলছে, হুজুর উনি টাকা ছেড়ে রাখে মাসে মাসে, প্রতি মাসের এই তারিখে আসে টাকা তুলতে, 1000 টাকায় 200 টাকা বেশি, ওই টাকা উনি তুলতে আসে। মনে মনে ভাবলাম, আল্লাহ, কেবল নামাজ পড়ে আসলো আসরের, আর দোকানে দোকানে কালেকশন করে বেড়াচ্ছে সুদের টাকা। এটা শুধু কুষ্টিয়াতে আছে, বাংলাদেশে আর কোন জেলায় নেই। কত বড় বড় গাড়ি রাখেন, কত বড় বড় টুপি মাথায় দেয়, দেখলে মনে হবে যে জিবরাইলের ভাই, অথচ সুদখোর। আপনি না খেয়ে দোকানে মনে চলে যান, সুদ খাওয়া যাবে না ভাই। মুমিন জীবনের এই দফাটা 1 নম্বরে নেওয়া লাগবে আমাদের। 2 নম্বরে আমি পেয়েছি মুমিন জীবনের দফা হিসাবে সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আনুগত্য, আত্মসমর্পণ, এটা করা লাগবে তোমার জীবনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমানের দাবি করো, আমাকে ভয় করো, ভয় করার মতো আর মুসলমান না হয়ে মরবা না। তার মানে আত্মসমর্পণকারী হওয়া লাগবে আপনাকে। এখন আপনি আত্মসমর্পণ করবেন কোথায়? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা আমাদেরকে শিখিয়েছেন। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা
আল্লাহ যখন বলেন আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, তিনি বললেন আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাক দিলেন, ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এদিকে তাকান, গুরুত্বপূর্ণ এখানে কথা আছে। হযরত ইব্রাহিম ও ইয়াকুব এই দুইজন নবী ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন একটা দিন। কি বলেন? বলো। এই দিন মানে রাতের পরে যে দিন, ওই দিন না, একটা দিন তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন। সেই দিনের নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন, তার নাম কি? আমায় ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন। দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে? বলেন। সুতরাং আজ বাংলাদেশে যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি চালু করতে চাচ্ছেন, আরে ভাই আপনি তো নামের আগে মোহাম্মদ লিখেন, আপনারা তো অন্তত আগা কাটা আছে। কথা বলছেন না? আমি আপনাকে বাঁচাতে চাই, আমি আপনার শত্রু না। আমি দেখতে পাচ্ছি আপনি ইসলাম বাদ দিয়ে বিয়ে করেন, আপনার বিয়ে হয় না। ইসলাম বাদ দিয়ে বিয়ে হয়? ইসলামের বাইরে যে বিয়েগুলো বাংলাদেশে চলছে, বিশেষ করে যে বরযাত্রী নিয়ে যায় মেয়ের বাড়িতে, এটা ইসলামে আছে। ইসলামে আছে ওলিমা করা। এখানে কত মানুষ আমরা বসে আছি, ওলিমার খবর নেই। বরযাত্রী নিয়ে যায় ৩-৪০০। আপনার বিয়েতে বরযাত্রী নিয়েছেন না ওলিমা করেছেন? বিয়ে করেননি? ছেলে মেয়ে মেলা বিয়ে করেছে, অলিমা। আমি অলিমার কথা জিজ্ঞাসা করলাম। আলহামদুলিল্লাহ, উনি বয়সের ভারে হয়তো কথাটা বুঝতে পারেন। আমি মিজান সাহেবকে বলছি, বলো তো অলিমা করেছে না বরযাত্রী নিয়েছে? বরযাত্রী নেননি? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি অলিমা করেছিল, আলহামদুলিল্লাহ। এই যে ওসি সাহেব বিয়ে করেছেন না? অলিমা করেছেন বিয়েতে না বরযাত্রী নিয়েছে? বরযাত্রী নেয়নি, আলহামদুলিল্লাহ। এই পরিবারে বিয়ে করা যায়। ওসির ছেলে মেয়ে থাকলে ওনার সাথে আত্মীয় করবেন না। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, দিনে যেটা নেই ওইটা মুসলমান করবে না। এটা মুমিন জীবনের কর্মসূচি। সুতরাং দিন ইসলামে কোন বরযাত্রী নিয়ে খাওয়ায় সিস্টেম নেই। ওলিমা করতে হবে। ওলিমা ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? হ্যাঁ, ছেলের বাড়ি। সুতরাং যাদের মেয়ে আছে তার বাড়িতে আরো ৩-৪০০ জন নিয়ে খাবে। আপনি ফকির নাকি? আশা করছি এই নিয়মটা বাদ দেবেন। ইসলাম বাদ দিয়ে বিয়ে করলে যেমন বিয়ে বৈধ হয় না, ইসলাম বাদ দিয়ে ব্যবসা করলে ব্যবসা হয়। ইসলাম বাদ দিয়ে রাজনীতি করলে রাজনীতি হয়। কত মানুষকে বুঝে হোক না বুঝে হোক আমরা বলতে শুনছি এখন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এ কথা যদি বুঝে শুনে কেউ বলে থাকে ওনার ঈমান চলে গেছে, আবার ঈমান আনা লাগবে। ওনার যদি ঈমান না আনে ওনার জানাজা পড়াও জায়েজ নেই, সে যেই হোক। হ্যাঁ, কথা বলবেন না, কারণ এর বাইরে তো আর কেউ নেই। আছে আমার এই ছোট্ট মাথার ভেতরে 918 জায়গায় আমি পেয়েছি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। 918 জায়গায়। আর উনি এত বড় জাতীয় নেতা বলে ফেললো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি জানবেন কি করে? কোনদিন কোরআনটা একবার বাংলা অর্থ করেছেন? সূরা ফাতিহা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি শুদ্ধভাবে আমার সামনে পড়তে পারবেন? যদি পড়তে পারেন আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। এজন্য সে বিষয়ে যারা জানেন না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জানেন না, জ্ঞান নেই, কথা বলবেন না, চুপ করে থাকবেন। যারা জানে তারা কথা বলবে। কথা বলেন না কেন?
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দর্শন শক্তি সবগুলো কিন্তু আপনার কিয়ামতে জবাব দেওয়া লাগবে, আন্দাজে ফতোয়া দেওয়ার কাজ না। সুতরাং যারা বুঝে করছেন, না বুঝে করছেন, আপনি থামবেন। ইসলাম বাদ দিয়ে রাজনীতি হয় না, ওটা হয় দুর্নীতি। এই যারা ইসলাম দিয়ে যারা রাজনীতি করে তাদের দেখবেন আলাদা কর্মজীবন আছে। এই যে ডাক্তার নিজাম, গাউসুল আজম, কথা বলেন না কেন? আর ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে তাদের কোনো কর্মজীবন নেই, ওইটাই তাদের জীবন। আলহামদুলিল্লাহ, কথাগুলো আমার মনে হয় আপনারা বুঝেছেন, আমি তৃপ্তি পেয়েছি। আলহামদুলিল্লাহ, এটা মেনে চলার তৌফিক দিন। বাংলাদেশে যারা আলাদা কর্মজীবন আছে, রাজনীতি করে, তাদের পেছনে থাকবেন। কোন কর্মজীবন নেই, শুধু রাজনীতি, এইটাই তার নীতি। মনে করবেন ওই নীতিতে সে 2-5 বছর পরে 2 বিঘা জমির মালিক ছিল, 10 বিঘা জমির মালিক হয়ে গেল বুঝি। আর রদ্দ আর কোন কর্মজীবন নেই। ওসি সাহেবের কর্মজীবন আছে, উনি যদি রাজনীতি করে করবে। আপনার কোন কর্মজীবন নেই, শুধু আপনার জীবনই রাজনীতি। ওটা আপনার রাজনীতি না, ওটা হবে শেষে দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন বাদ দিয়ে, এটা মনোনীত। আমাদের জাতির পিতা তার সন্তানকে বলছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন, তার নাম ইসলাম। এটা বাদ দিয়ে কিচ্ছু করবা না। আলা তামুতুন্না, মরবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। এজন্য মুমিন জীবনের দ্বিতীয় দফা এটা, যে আত্মসমর্পণকারী আল্লাহ এবং রাসূলের সামনে, এটা হয়ে পড়া লাগবে। 3 নম্বরে সূরা মাইদার 35 নম্বর আয়াতে আমি পেয়েছি মুমিনের জীবনের আসল কর্মসূচি এটা। এটা তার 3 নাম্বার দফায় থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওহে যারা ঈমানের দাবি করো, আমাকে ভয় করো, আর আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে একটা ওসিলা তালাশ করো। আজ বাংলাদেশে বহু ভণ্ডরাই ওসিলা মানে পীর ধরা বোঝায়। আসলে যত তাফসীর আছে বাংলাদেশে, ওসিলার 3টা ব্যাখ্যা আমি পেয়েছি। 1 নম্বরে ওসিলা মানে নেক কাজ, 2 নম্বরে ওসিলা মানে কোরআন, 3 নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। আপনি কোথায় পেলেন পীর ধরা? আপনি দেখান তো। আমি এক ওসি সাহেবকে পড়াতাম কুষ্টিয়ায়, ও ভার্সিটি যখন পড়তাম সেই 10 সালে, ওই সময় উনি আমারে এটা বলছে, হুজুর আমি তো বুঝি যে ওসিলা মানে যে কোনো আল্লাহর ওলিকে ধরা না। আপনি কোনো জায়গায় পেয়েছেন বছর? আমি শুনেছি, শুনলে হবে না। আপনাকে আমি তাফসীর ইবনে কাসির দিলাম, মারিফাতুল কোরআন দিলাম, এই 2টা তাফসীর ওনাকে দিয়ে বলেছিলাম একটু পড়বেন। কয়েকদিন পরে পুরাটা ব্যাখ্যা শেষ করে আমার বলছে, আমি বুঝে ফেলেছি ও ভণ্ডরা নিজের দরবার ঠিক রাখার জন্য ব্যাখ্যা বানিয়েছে। পরবর্তীতে ওনার রিটায়ার্ড হয়েছে, এখন বাড়ি জায়গা মতো বাড়ি গোপাল বলছে, ও জেলার নাম নিলাম কেন যেন লাগে না। লোকটা ভালো হয়ে গেছে আশা করছি। আমি এখন আর সে জেলে যাওয়ার পর থেকে আর পরিচয় নেই, কোথায় আছে স্যার আল্লাহ জানে। কোরআন বোঝার চেষ্টা এসেছি আমরা। চাই যারা জেনারেল শিক্ষিত আছেন বাংলাদেশে, তারা যদি পড়তে না পারেন, চেষ্টা চালান যে কোনো ভাবে আল্লাহর কোরআন আমি পড়বো। অন্তত শেষ বয়স তো কিছু না পারলেও 10টা সূরা যেন বুঝে শুনে শুদ্ধ করে পড়তে পারে। আপনি চেষ্টা চালান, যদি নাও পারে তালবে ইলম হয়ে মারা যাবেন, কিয়ামতে বিচার হবে না আপনার, বিনা বিচারে জান্নাতে যাবেন। তালবে ইলমের কোনো বিচার নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? তালবে ইলম মানে ওই 7 বছর 8 বছর 10 বছরে না, 11 বছর ভালো তালবে ইলম হতে পারে, এ মুরব্বিও তালবে ইলম হতে পারে, এ ওসি সাহেবও তালবে ইলম হতে পারে। কথা বলতে কেন? যেই বয়সে আপনি আরম্ভ করবেন আমি আল্লাহর কোরআন জানতে চাই, আপনি ওখান থেকে তালবে ইলম। কথা বুঝেছেন? মুমিন জীবনে দফা নেওয়া লাগবে আল্লাহর কাছে পৌঁছাতে। ওসিলা, ওসিলা মানে নেক কাজ, ওসিলা মানে নবীর সম্মান, ওসিলা মানে কোরআন। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর যত ওসিলা দুনিয়ায় আছে, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার অন্যতম ওসিলা এটা। আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আমরা সফল হব। 4 নম্বরে মুমিন জীবনের কর্মসূচি সূরা তাওবার ভেতরে আছে 119 নম্বর আয়াত, সত্যবাদীদের সাথে থাকা লাগবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদারেরা আমাকে ভয় করো আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। 5 নম্বরে আমি পেয়েছি সূরা আহজাবের 70 নম্বর আয়াত। যদি কেউ আপনি মুমিন জীবনে কর্মসূচি নিতে চান, 5 নম্বর দফা হাতে নেওয়া লাগবে, যে সঠিক কথা বলা লাগবে। দিন যত ভালো খারাপ হোক কোন দিকে তাকানো যাবে না, সঠিক কথা বলা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ঈমানদারেরা আমাকে ভয় করো আর কথা যখন বলবা সোজা কথা, সঠিক কথা বলবা। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন বলেন, কেউ যদি সোজা কথা বলার অভ্যাস করে, ওর জীবনের কাজগুলো সংশোধন করে দেব, ওর অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুমিন জীবনের 6 নম্বর কর্মসূচি হচ্ছে এই পৃথিবীতে একমাত্র বিশ্ব নবীকে আদর্শ মনে করা। সূরা হাদীদ 28 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি, ঈমানদাররা আল্লাহকে ভয় করো। এখানে আমিনু বিরাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো মানে তার আদর্শ মেনে নাও। সুবহানাল্লাহ। এক একটা আয়াতের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসীরে আমি পড়েছি, এখন সময় নেই আর আমার গলাও পারবে না, আমি খুব তাড়াতাড়ি করছি। 7 নম্বরের দফা মুমিন জীবনের সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিন জীবনের 7 নম্বর দফা হচ্ছে আখিরাতের পুঁজি তৈরি করা। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর নজর করে দেখো আগামী একটা দিন আসতেছে, ওই দিনের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে। প্রত্যেকেই যেন এই 7টা দফা সামনে নিতে পারি। এই 7 দফাকে দুর্বল করার জন্য শয়তান পৃথিবীতে 7 দফা কর্মসূচি হাতে নিয়েছে। 1 নম্বরে শয়তানের টার্গেট আমাদেরকে দিয়ে সে কুফরি করাবে। কি করাবে? যদি না পারে, এটা ফেল হয়, তাহলে 2 নম্বর তার কর্মসূচি আমাদেরকে সে বেদাত করাবে। এটা যদি না পারে, 3 নম্বরে সে আমাদের দিয়ে কবিরা গুনাহ করাবে। এটাও যদি না পারে, 4 নম্বরে আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়া হবে যে সমস্ত কাজ কারবার করলে পৃথিবীতে অভাব অনটন চলে আসে। কারণ মানুষ যখন অভাবে পড়ে যায় তখন আকাশের চাঁদও তার কাছে রুটির মতো মনে হয়। এই জন্য 6 নাম্বার 5 নাম্বারে পেয়েছি, অধিক ভালো কাজ সে বাদ দিয়ে দেবে। কাজ আপনি করছেন, এই যে আমি ব্যবসা করি, একটা কাজ করি, দোকানদারি করি, কাজ করি, কিন্তু হঠাৎ নামাজের সময় এসে গেল, শয়তান হয়তো ধোঁকা দিয়েছে কোন কায়দায়, বলবে তুই তো কাজে আছিস। নামাজও একটা আল্লাহর কাজ, এই কর্মজীবনও আল্লাহর কাজ, কাজ দুইটাই না। কথা বলে দেখেন, আমি যে দোকানদারি করছি 8 ঘন্টায় কিন্তু ইবাদত, নামাজ পড়াও। ও আমাকে এটার ভেতরে নিমজ্জিত রেখে আল্লাহর বিধানটা থেকে দূরে সরিয়ে রাখবে, এটা তার টার্গেট। এটা ওর দফার ভেতরে আছে। এর ভেতরে বেশি 6 নাম্বার, তুলনামূলক ভাবে ভালো কাজগুলো বাদ দিয়ে কম সওয়াবের কাছে আপনাকে এই দুনিয়ায় নিমজ্জিত করে রাখবে। দুনিয়ায় আপনি নফল নামাজ পড়ছেন মনে করেন, কিন্তু পৃথিবীর যত নফল আছে সব এক জায়গায় করলে কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআন বোঝা এই নফলের সমান হবে না। এটাকে থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। এই 7টা কর্মসূচি হাতে নিয়েছে ওই 7টা বিষয়কে দুর্বল করার জন্য। দল মত নির্বিশেষে যারা আমরা এসেছি, মুমিন জীবনের এই 7টা কর্মসূচি আমি আগামীতে কোনো জায়গায় আসলে আরো ব্যাখ্যা করব। আমার অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেব 2টা অনুষ্ঠান নিয়েছে, একটা ডুমরিয়া, একটা ফুলতলা। এই কিছুদিনের ভেতরে কয়েকজন ধোঁকা খেয়েছেন না 16 নম্বরে। আমার নাম নিয়ে অনেকে বলে যে হুজুরের ডেট খালি আছে, নেন। এই তখন ধোঁকা খান, ওনার ভাই অধ্যাপক গোলাম কুদ্দুস না কি যেন আছে, ওই ভাইয়ের মাধ্যমে এই 2টা ডেট আমি বলেছি দেবো। তারা ধোঁকা খেয়েছি তো, এই থানায় একটা, ডুমরিয়া একটা। আমি ওখানে কর্মসূচিগুলো আরো বিস্তার করে কথা বলবো। আমার শরীরের অবস্থা আর পারছে না,
আমার লিখিত বই আছে সেলখানায় মেয়েদের উপরে, ও যে গাড়ি আছে গাড়ি থেকে যাওয়ার সময় নিয়েছে মেয়েদের পড়তে দেবেন, কাছে রাখবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন মুমিন জীবনের 7 দফা কর্মসূচির কথা অল্প সময়ে শুনেছি। শয়তানের